কথা সাধন করব তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। এই যে মাসটা, এই মাসটাকে আমরা লক্ষ্মী মাস বলি, কি গো মা, ঠিক তো? এই মাসটা হচ্ছে আমাদের কাছে বড় পুণ্যের মাস। আগামী 29শে পৌষ আমাদের জীবনে, প্রত্যেকটা মানবের জীবনে সবথেকে একটা আনন্দের দিন। কেন? এই 29শে পৌষ প্রথমবার রাজা ভগীরথ মা গঙ্গাকে এনেছিল কোথায়? আমাদের মর্তভূমির মাটিতে। আর প্রথমবার মা গঙ্গা এই পৃথিবীতে এসে সাগরের সঙ্গে মিলিত হয়েছিল। তাই ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে যায় গঙ্গা সাগরে স্নান করতে। এবার কেউ যদি গঙ্গা স্নান করতে যেতে না পারেন, হয়তো কেউ যেতে পারলো না, শরীর অসুস্থ, যাওয়া গেল না, তার কি উপায়? সেদিন প্রভাতকালে স্নান করে একটা শুভ্র বস্ত্র, মানে সাদা বস্ত্র পরে একটু প্রভুর চরণে তুলসী পত্র দেবেন, আর একটু গঙ্গা জল বাড়িতে থাকলে মাথায় ছিটিয়ে নেবেন, তাতেই ভগবান আপনাকে কৃপা করবে। আপনারা তো জানেন যে মহাভারতে গঙ্গাপুত্র ভীষ্ম, যার শরীরে হাজার হাজার বাণ মেরেছিল অর্জুন, তিনি তো ষড়সজ্জায় ছিলেন, 58 দিন ষড়সজ্জায় ছিলেন। তো ওই 29শে পৌষ সেই দিনই তিনি দেহ রেখেছিলেন, আর সেদিন মা গঙ্গা প্রথম এসেছিল। তাই 29শে পৌষ আমাদের বীরভূম জেলাতে সব থেকে একটা বিখ্যাত মেলা, বড় মেলা হয়, সেটা হচ্ছে জয়দেব মেলা। কি গো মা, হয় না? নাম তো শুনেছেন। দেশ বিদেশ থেকে ভক্তরা যায় জয়দেব মেলা দেখতে, জয়দেব ধাম। আজকে তার কথা একটু আলোচনা করি। আজ আস্বাদন করব, আমাদের বিষয় হলো ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নামে প্রেমে মাথা করা হয়ে আছে। আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছেন। কেন গো? ভগবানের তো কোনো কিছু অভাব নেই, আছে মা? সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা তিনি, তার তো কোনো কিছুর অভাব নেই। তাহলে কেন আজকে ধুলাই গড়াগড়ি দিচ্ছে মা? একটাই কারণ, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে। ভক্ত বড় ভালোবাসে তো, তাই ভক্তের পদধুলা গায়ে মাখবো বলে ভগবান গড়াগড়ি দিচ্ছে। সদা সর্বদাই ভগবান আমাদের অন্তরে বিরাজ করে। একবার একটা গ্রামে এক রাজা ছিল মা, লক্ষ্য করুন তো। ওই রাজা কিন্তু সারা জীবন পুণ্য করেছে, ধর্ম করেছে, ধার্মিক রাজা। হঠাৎ তার মনে 4টে প্রশ্ন জাগলো, তাই সে মাথায় হাত দিয়ে সিংহাসনে বসে আছে। রাজা কিন্তু ঘোষণা করে দিল যে আমার 4টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি আমার অর্ধেকটা রাজত্ব দান করে দেব, অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব। এবার যে পারবে তাকেই আমি দেব। এত বড় ধার্মিক, তবু প্রশ্নের উত্তর পাচ্ছে না। 4টে প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? সে বুঝতে পারছে না বাবা যে ভগবান কোথায়, ভগবানকে দেখতে পাচ্ছি না কেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? ভগবানের তো খাবার আছে, আমরা খাচ্ছি, ভগবান খায় না, তাহলে ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? দেখেছেন 4টে প্রশ্নের মধ্যে 3টে হলো, আর একটা শেষ প্রশ্ন, ভগবানের কাজ কি? ভগবান সারাদিন বসে কি করে? আমি তো সারা শুধু রাজত্বটা চালাচ্ছি, রাজ্য চালাচ্ছি, প্রজাদেরকে নিয়ে আছি, আমি জানতে চাই আমার মাধব সারাদিন বসে বসে কি করে। এই 4টে প্রশ্নের উত্তর যে দেবে তাকে অর্ধেকটা রাজত্ব দান করে দেবে। কত পণ্ডিত এলো আর গেল, কেউ কিন্তু উত্তর দিতে পারলো না। বড় বড় পণ্ডিত সব শাস্ত্র পড়েছে, 18টি পুরাণ পড়েছে, তারা এলো গেল, উত্তর দিতে কেউ পারছে না। একটা ভিখারি কিন্তু গ্রামে গ্রামে ভিক্ষা করছে। হঠাৎ এসে দেখছে যে রাজার দরবারে এত ভিড় কেন। একজনকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, ওই রাজ দরবারে এত জনসংখ্যা কেন? ওখানে কি কিছু হচ্ছে?
আরে না না, আমাদের মহারাজের 4টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে নাকি অর্ধেকটা রাজত্ব দেবে। কেউ পারছে না জানো। ভিখারি তখন বলছে, যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে যদি আমি চেষ্টা করব। কি বলছো তুমি? কত পণ্ডিত এলো গেল, উত্তর দিতে পারলো না। আর একটা ভিখারি আদৌ শাস্ত্র পড়েনি, অওয়া জানে না, সে বলছে আমি পারলেও পারতে পারি। ঠিক আছে, তুমি যখন বলছো একবার সুযোগ দি, চলো ভেতরে চলো। ভেতরে নিয়ে গেছে। এবার মহারাজ বলছে যে আমার 4টে প্রশ্নের উত্তর কে দিতে পারবে? ভিখারি তখন বলছে, আগে মহারাজ আপনি যদি সুযোগ দেন তাহলে আমি তো এখনো অওয়া জানি না, আমি মূর্খ, এখনো শাস্ত্রের ধারে পাশে যাইনি, তা চেষ্টা করি। আপনি বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে ভগবান কোথায় থাকে? পারবে উত্তর দিতে? ভিখারি তখন বলছে, মহারাজ সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়েছি তো, গলাটা বড্ড শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত দেবেন? মহারাজ বলছে, এই কে আছিস, ওকে এক গ্লাস শরবত করে দে। শরবতটা দিয়েছে। আচ্ছা মহারাজ, আপনি শরবত তো দিলেন, কিন্তু চিনিটা দেখতে পাচ্ছি না কেন? একেই বলে বোকা। বলে কিনা শরবত দিয়েছেন, চিনি দেখতে পাচ্ছি না কেন? আরে বাবা, চিনিটা দেখতে পাবে, চিনিটা তো মিশিয়ে গেছে নাকি? না খেলে তুমি বুঝতে পারবে কি করে যে চিনিটা আছে? আগে মহারাজ আমি কি উত্তর দেব? উত্তর তো আপনি নিজেই দিয়ে দিলেন। কেন বুঝলাম না তো। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, সেখানে গেলে ভগবান পাবেন না। ভগবান আছে ভক্তের অন্তরে, বাইরে খুঁজলে পাবেন? অনুভব করতে হয়। যেমন চিনিটা শরবতে মিশিয়ে আছে, দেখা যাচ্ছে না, খেলে বোঝা যাবে যে মিষ্টি আছে এর মধ্যে। সেরকম যারা ভক্ত তারা চোখ বন্ধ করলে হৃদয়ে দেখতে পায় আমার প্রভু আছে, বাইরে খুঁজলে পাবেন কোথায়? এবার যদি বলেন যে দেখবো, তাহলে হবে না। কেন না, চামড়ার চোখে ভগবান দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখতে পাবেন না। আরে চামড়ার চোখেও দেখা যাবে না। আছে আমাদের হৃদয়ে, অনুভব করতে হবে। ভগবান দেখতে আমরা পাবো না, কিন্তু অনুভব করতে হবে ভগবান আছে। আরে ভগবান কোথায় নেই তাই বলুন? জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, কোথায় নেই ভগবান মা? এই প্রশ্নটা করেছিল কে? হিরণ্যকশিপু তার সন্তান প্রহ্লাদকে করেছিল না মা? ওরে তুই যে বলছিস ভগবান আছে, বলতে পারিস কোথায় আছে? এই স্তম্ভের মধ্যে ভগবান আছে? বলে হ্যাঁ আছে। যেই না গদাটা নিয়ে স্তম্ভটা ভেদ করেছে, কি দেখলো? নরসিংহ অবতার। তাহলে ভগবান কোথায় নেই তাই বলুন। বেশ, প্রথম প্রশ্নের উত্তর না হয় দিয়ে দিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, ভগবান কি খায়? আমি প্রত্যেক দিন এত বড় থালায় ফল কেটে দিই, কই কোনোদিন তো ভগবান খাই না। রাজা বলছে। ভিখারি বলছে, মহারাজ ভগবানের ঘরে কি অভাব যে আপনার 56 ভোগের জন্য সে বসে থাকবে? ভগবানের ঘরে অভাব নেই। তাহলে ভগবান কি খায় জানেন? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু নাও থাকে, নাই বা থাকলো, প্রত্যেকটা ভক্তকে আমি একটা গঙ্গার একটা যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই গঙ্গা যমুনা দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমার 56 ভোগের দরকার হয় না, দুটি নয়ন জলে ডাকলে তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। তাই গৌর হরি হরি। আচ্ছা তা না হয় হলো। আমার 3 নাম্বার প্রশ্ন, ভগবান কখন হাসে? ভিখারি বলছে, মহারাজ ভগবান কখন হাসে জানেন? যখন সামান্য জায়গা নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করে। ও বলে এখান থেকে এতটা আমার, কি গো মা বলে না? একবার নবদ্বীপ গেছি, নবদ্বীপে গিয়ে মায়েদের বলছি, মায়েরা আমাদের ওখানে তো ভাই ভাইয়ে খুব মারামারি কাটাকাটি হয়, আপনাদের এখানে হয় নাকি? বলে বলেন কি, মারামারি করে হাসপাতালে পড়ে আছে সব। হয় না মানে হাসপাতালে পড়ে আছে বলে সব জায়গায়, বলে সব জায়গায়। সামান্য বিষয় সম্পত্তি নিয়ে যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, ও বলে এখান থেকে এতটা আমার, ও বলবে এখান থেকে এতটা আমার,
কি গো মা, আমরা আমার আমার করি না? শান্তি কোথাও নেই। যদি আপনি মেয়ের বাড়ি যান, আত্মীয় স্বজনের বাড়ি যান, আপনি বাসে করে যাচ্ছেন, সেখানেও শান্তি নেই, বাসেও সিট নিয়ে মারামারি। কি গো মা, হয় না? ও বলে সিটটা আমি আগে রেখেছি, ও বলবে আমি রুমালটা দিয়ে রেখেছিলাম, সিটটা আমার। গোটা রাস্তা ঝগড়া করে গেল, সিট আমার সিট আমার করে। যখনই আপনার বাস স্ট্যান্ড চলে এলো, বাস স্টপে চলে এলো, সত্যি করে বলুন তো মা, সিটটা আপনি নিয়ে যেতে পারলেন? পারলেন? যার কোম্পানি তারই গাড়ি তারই সিট, আপনি নিয়ে যেতে পারবেন? শুধু শুধু আমার আমার করি। তখন ভগবান হাসে। দুদিনের জন্য গেছে সংসার মঞ্চে অভিনয় করতে, আর এখানে এসে ভাবছে সবই আমার, কিন্তু আমার বলতে কিছু নাই। তখন ভগবানের হাসি। আবার দেখবেন অনেকে হয়তো সারা জীবন তিনতলা বাড়িতে বাস করলো, খাবার পর্যন্ত নিচে খেতে হয় না, নামতে হয় না, উপরে বাড়ির কাজের লোক দিয়ে আসে। একটু ভাববেন মা, একতলা দুতলা তিনতলা, কিন্তু শেষে আপনাকে নেমে আসতে হবে ছাঁচতলায়, ঠিক তো? যদি আপনি মারা যান, আপনার ছেলেরা তিনতলায় রাখবে না, বলবে মরে গেছে, গন্ধ হয়ে যাবে, ওপর থেকে নিচে নামা, ওখানে রাখা যাবে না। আর রাখবে মা? রাখবে না। সারা জীবন আমার আমার করে গেলাম, কিন্তু আজকে শেষ বেলায় কেউ কারোর নয়। সারাদিন কর্ম করে এসে যে সুন্দর স্ত্রীর মুখটা দেখছি, আমি যদি মরে যাই তাহলে স্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে গোবর জলে ছড়া দেবে, কেন? অমঙ্গল হবে। যদি মরে যায় স্বামী, তার স্ত্রীর সঙ্গে সঙ্গে গোবর জলে ছড়া দেবে, দেবে না? গৃহে অমঙ্গল হয়। তাহলে এই জগতে কেউ কারো নয়। তখন ভগবান হাসে। 3 নাম্বার, হয়তো আপনি রোগী নিয়ে ডাক্তারখানা গেলেন, ডাক্তার বলছে কাঁদছো কেন? আমি তো আছি, আমি ভালো করে দেব। ভগবান মনে মনে হাসে যে ডাক্তারের নিজের গ্যারেন্টি নেই, সে আবার রোগীর গ্যারেন্টি দেয়। কি বাবা গ্যারেন্টি আছে? আপনি যাচ্ছেন রোগী দেখতে, আপনাকে যদি মাঝ পথে নিয়ে নিই, তাহলে আপনি রোগী দেখতে পারবেন? এখন ভগবান হাসে। এই আমাদের খেলা দেখে ভগবান হাসে বাবা। আচ্ছা বেশ, তা না হয় হলো, ভগবানের কাজ কি? বলে ভগবানের কাজ হচ্ছে আজকে যে রাজা তাকে কালকে ভিখারি করবে, আর আজকে যে ভিখারি কালকে তাকে রাজা করবে। চিরদিন কাহারও সমান নাহি যায়। ওই জন্য কোনো কিছু নিয়ে বলছি অহংকার করতে নেই। ভগবান সব সই, কিন্তু অহংকার সহ্য করতে পারেন না তিনি। ভগবান এসেছেন তো শিক্ষা দিতে, জীব শিক্ষার জন্য। তাই নদিয়ার পথে পথে গৌর হরি নাম বিলিয়ে দিচ্ছেন। শোভাটি কেমন হয়েছে? এত সুন্দর শোভা তোমরা দেখো গো আসিয়া। আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, খুব সুন্দর হয়েছে। এই জন্যই তো ভালো লাগে, ওই জন্য খুব ভালো লাগে আপনাদের, মানে না বলতে রেডি। একবার বলবো মায়েরা 10 বার দিয়ে দেবে, এটাই ভালো লাগে। সবাই বাহু তুলে বলবো, তোমরা দেখো গো আসিয়া আমার সোনার গৌর নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া সোনার গৌর নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া রে। সাউন্ডটা বাড়ান। দেখো হরি বল বলিয়া গো। দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া রে। দুই বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া গো। দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। গোড়ার রূপে অঙ্গ ঢল ঢল করছে রূপে জগতালো। ও গোড়া রূপে অঙ্গে ঢল ঢল
ঢলো ঢলো গোড়ার করছে রূপে জগতালো গো। অঙ্গে ঢলো ঢলো করছে রূপে জগতে আলো গো। গৌরহরি গায়ের বরণ একেবারে কাঁচা সোনার মতো, তাই না মা? আর গৌরহরিকে যে একবার দেখে তার আর অন্য কাউকে দেখতে ইচ্ছা হবে না। একবার যদি দেখেন আর মন ফেরাতে পারবেন না। তাই বলছি বাবা, গৌর মন প্রাণ সবই নীল রূপে দেখাইয়া, গৌর মন প্রাণ সবই নীল রূপ দেখাইয়া, মন প্রাণ সবই নীল রূপ দেখাইয়া, মন প্রাণ সবই নীল রূপ দেখাইয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম প্রেমে মাতোয়ারা হয়ে আছে। তাই মহাজন বললেন, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার। গৌর আমার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। গৌর পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। যবনেরও নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম। আরে এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। আসুন, গৌরহরির কথা শুনছিলাম, আমরা এবার বিষয়ে চলে যাই, বেশি সময় নষ্ট করব না। বিষয় হলো জয়দেব পদ্মাবতী। এবার মা, আমরা দেখবেন কথায় কথায় বলি, ওরে মাটি যদি ভালো হয় তাহলে কি, বাহ, তাহলে বাবা ফসলও তো ভালোই হবে, বলি না মা? মাটি মানে কি? মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, মানে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। বলবেন কেন? জয়দেব গোস্বামী, তাকে যিনি জন্ম দিয়েছেন, ভাবুন তার মা কত গুণবতী, ভাবুন তার মা কত ভক্তিমতী। আগে মা বাবার কথা জানতে হবে। তাই জয়দেব গোস্বামীর মায়ের নাম ছিল বামা দেবী, বামা, আর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী। এই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী সেই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে একটা ছোট্ট ঝুপড়ি আশ্রম করে, ঝুপড়ি ঘর করে তারা থাকে। ওই জন্য বলছে কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে। আহা কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর, অজয় নদীর তীরে। কেন্দুবিল্ল নামে অজয় নদীর তীরে। আহা ভোজদেব নামে ব্রাহ্মণ, তথাই বাসী করে। বা ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। অতি নিষ্ঠা বা তিনি
বসু যা আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন আর বামা দেবী পত্নী তার করে গৌর ভজন আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন গো। বাবা দেবী পত্নী তাহার করে গৌর ভজন সদাই গৌর 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 বলে সদাই গৌর 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 বলে সদাই গৌর 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 বলে তারা গৌর ছাড়া আর জানে না সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আর জানে না গৌর 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 বলে বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন গো। বাবা দেবী পত্নী তাহার করে গৌর ভজন ভোজদেব গোস্বামী তিনি ব্রাহ্মণ এবং তার সহধর্মিণী বামা দেবী। দেখুন মা, আমি কিন্তু একবারও বলিনি যে স্ত্রী, আমি বললাম সহধর্মিণী। আপনারা হয়তো ভাববেন যে মা গো তুমি কি বলছো, যেই সহধর্মিণী সেই তো স্ত্রী, আবার আলাদা হয় নাকি? কি গো মা, ঠিক তো? আপনারা হয়তো ভাবছেন। বলে না, স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা। আলাদা কি করে হলো? স্ত্রী সবাই হতে পারে, স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। কেন জানেন? স্বামী যদি ধর্ম করে, স্বামী যদি ধর্ম পথে যায়, স্বামীর হাতটা ধরে ওই ধর্মের রাস্তাটা যে দেখিয়ে দেয়, স্বামীর হাত ধরে যে ধর্মের পথে এগিয়ে দেয়, তাকেই তো বলে সহধর্মিণী। স্বামী হয়তো বৈষ্ণব সেবা দিতে চায়, স্বামী হয়তো কোনো হরিবাসরে একটু দান করতে চায়, স্ত্রী যদি বলে স্বামী গো ভগবানের জন্য দান করছে, তো পুণ্যের কথা। কজন আছে যে ভগবানের সেবায় লাগতে পারে? এরকম যদি কেউ সহযোগিতা করে, তার হাত ধরে এগিয়ে দিতে পারে, ওমা তাকেই বলে সহধর্মিণী। একটা তালপাতার কুড়ে ঘরে থাকতো, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকে। এত অভাব, তাও গৌরকে তারা ভুলেনি। আসলে এত অভাব কেন জানেন? যারা গৌরকে ভালোবেসেছে, যারা ভগবানকে ভালোবাসে, ওমা তাদের পথের কাঙাল হতে হয়। ভগবান নিজের মুখে বলেছে না, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখবেন যারা বেশি হরি হরি করে, আপনি জীবনে কারো ক্ষতি করেন, আপনি অন্যায় করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, মানুষের ভালো করছেন, আপনার মন ভালো, কিন্তু মিলিয়ে দেখুন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা বলি না প্রভু আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন, আমার এত যন্ত্রণা হচ্ছে কেন? কেন হবে না? যে হরি হরি করবে ভগবান তাকে রাস্তার কাঙাল করে দেয়, ভিখারি করে দেয়। তবু যদি না ছাড়ে আমার পাঁচ,
তারপর হই আমি তার দাসীর কোন দাস। কেউ যদি বলে প্রভু যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করো দয়াময়, সারা জীবন দুঃখ কষ্ট সহ্য করেও আমি যেন তোমার নাম গাইতে পারি, আমার যেন তোমার রাঙা চরণে ঠাঁই হয়, আমার যেন ওই চরণে মতি থাকে, আমি যেন তোমায় যেন কোনোদিনও না ভুলে যাই, শুধু এইটুকু আশীর্বাদ করো। হরি বল। হঠাৎ বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী অনেক দিন হয়ে গেল আমাদের বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত আমার একটা সন্তান হলো না, মানে অনেক দিন হয়েছে কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। আমি কোনোদিন অভিযোগ করিনি, কোনোদিনও বলিনি ভালো শাড়ি এনে দাও, ভালো গহনা এনে দাও, তুমি যেটুকু দিয়েছো সেটুকুতেই আমি সন্তুষ্ট। কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, এতদিন নিজে না খেয়ে যে রাধা মাধবের সেবা দিয়েছি, ওই রাধা মাধব আমাকে এতদিন কি দিয়েছে বলতে পারো? ভোজদেব গোস্বামী বলছেন, বামা ভগবান কি দেয়নি বলতে পারো? কি দেয়নি? বলার মতো এত সুন্দর বদন দিয়েছে, সোনার মতো দুটো কান দিয়েছে, ওমা সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, চলার মতো দুটো পা দিয়েছে, যেন মন্দিরে হেঁটে যেতে পারি। আর কি চাও তুমি? স্বামী সবই দিয়েছে, কিন্তু নারীর ব্যথাটা তুমি বুঝলে না। এ জগতে প্রত্যেকটা নারী নিজের সন্তানকে নিয়ে আদর করে। আমারও তো ইচ্ছা হয় আমাকেও কেউ মা বলে ডাকো, আমাকে তো মা বলে ডাকার মতো কেউ নেই। আমি অন্য কিছু চাই না, আমি একটা সন্তানই তো চাই। তোমার রাধা মাধব আমায় সেটাও দিল না। বামা ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। তুমি ধৈর্য ধরো, সময় হলে ভগবান তোমায় ঠিক দিয়ে দেবে। একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল যে মিষ্টি হয়। ওমা ভগবান না দিলে কিচ্ছু করার নেই। আমি আপনি চেষ্টা করেও কিছু করতে পারবো না। পারবো কি? যতক্ষণ ভগবান কৃপা না করবে ততক্ষণ কোনো কিছু হয় না। এই জগতে কত মাতা পিতা সন্তানের জন্য পাগল হয়ে কেঁদে বেড়াচ্ছে। কেন? সন্তান নেই। ভগবান যদি না দেয় তাহলে কিছু করার নেই। তাহলে একটু ধৈর্য ধরো, ভগবান ঠিক দেবে। ধৈর্য ধরে যাচ্ছে। অনেকদিন পর ভগবান কৃপা করে ওই বামার গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না সবাই জানলো বামা দেবী গর্ভবতী, আনন্দের সীমা নেই। মানে বিবাহের অনেকদিন পর সন্তান সম্ভব হয়েছে, তো খুব আনন্দ, সন্তান হবে। আর গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেকদিন মন্দির ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে গর্ভের সন্তানকে নিয়ে। গর্ভবতী অবস্থায় যদি বেশি বেশি করে ঈশ্বর চিন্তা করা হয় মা, প্রভাবটা সন্তানের উপর পড়ে। সে সময় যদি একটু বেশি হরিনাম শোনেন, আপনার সন্তানও ভক্ত হবে, গ্যারেন্টি। আপনাকে একটু কষ্ট করতে হবে, সেই মুহূর্তে একটু ঈশ্বরের চিন্তাটা বেশি করতে হবে। তাই গর্ভের সন্তানকে নিয়ে সে প্রতিদিন সাধন ভজন করে। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন,
জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, এই ছয় গোসাই করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, এটাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগি নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গর্ভে সন্তানকে নিয়ে সাধন ভজন করে দেখতে দেখতে 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হয়েছে। আর যেই না 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, অমনি বাবা ঠিক শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, 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 সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হিরি আনন্দিতময়। সন্তানের বদনে হেরি আনন্দিতময়। এতদিন পর ছেলে হয়েছে, ও আনন্দ হবে না? কোন মায়ের আনন্দ হবে না বলুন তো? আর ছেলের মুখ দেখে যেন সব ভুলে গেল, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না তাদের, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে হিরি আনন্দ ধরে না। সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না। আনন্দে সবাই কি করছে গো? বলছে ও গো তোমরা ইউলু ইউলু দাও গো, উলু দাও গো, ইউলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। বলে কেন? উলু দিলে কি হবে? আপনারা ভাবছেন উলু দেব কেন? উলু দিলে কি হবে? কেন জানেন? যত ধনী দেবে ধনী পাবে, উলু ধনী দাও। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো। দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়। সন্তানের জন্ম হয়েছে। আচ্ছা, সন্তান জন্মাবার পর সন্তানের মুখে কি দেয় মা? বাহ, মধু দেয়, তাই না? এবার এটা নিয়ম, সন্তানের মুখে নাকি মধু দিতে হয়। আপনারা ভালো জানবেন, আমি আর কি জানবো, তাই না? আপনারা সন্তানের মা হয়েছে, যার জন্য আপনারা ভালো জানবেন। তো এটা নিয়ম নাকি মুখে মধু দিতে হয়। তো বামা দেবী বলছে, স্বামী দেখো আমাদের তো বড় অভাব, ঘরে পয়সা পর্যন্ত নেই মধু কেনার। এক কাজ করো, ওই সামনে দোকান আছে, ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলছেন, ও গো বাবা, আমার ঘরে আমার সন্তানও এসেছে, আর আমি দোকান থেকে মধু ধার করে আনবো? কি বলছো তুমি? সে কি ধার করবে না তো কি করবে? পয়সা তো ঘরে নেই। ভাবুন, মধু কেনার পয়সা নেই মানে কত অভাব। বাবা, আমি আমার সন্তানকে ওই দোকান থেকে ধার করা মধু দেব না গো।
এতদিন যে মধু আমি আমার বুকে আমার হৃদয়ে জমা করেছিলাম সেই মধু আমি আমার সন্তানকে দেব। এ জগতে সবাই মুখে মধু দেয় আর আমি আমার সন্তানের কানে মধু দেব। এমন একটা মধু আছে মা, দোকানের মধু থেকে বেশি মিষ্টি। কোন মধু বলুন তো? বাহ, মধু মাখা হরিনাম, সুধা মাখা হরিনাম। এর মতো মিষ্টি কোনো দোকানে নেই। আজকে সন্তানকে কোলে করে নিয়ে কানে মধু ঢেলে দিচ্ছে। দেখুন এ জগতে আমরা কত কত মা ভগবানের কাছে গিয়ে মন্দিরে দাঁড়িয়ে আঁচল পেতে দাঁড়িয়ে বলি, প্রভু খুব কষ্ট করে আমার ছেলেটাকে মানুষ করেছি, আমি তোমার কাছে কিছু চাই না, আমার সন্তান বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কি গো মা, আমরা চাই তো, এটা জগতে যেটা সত্যি সেটা বলছি। বেশ, অনেকে বলে প্রভু আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। অনেকে বলছে প্রভু রাত দিন কষ্ট করছি, ওকে মানুষের মতো মানুষ করছি, ও যেন বড় হয়ে স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু কজন আছে গো ওই ভগবানের কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে আমরা বলতে পারি না, দয়াময় আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার স্কুলের মাস্টারের প্রয়োজন নেই, আমি অন্য কিছু চাই না, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন ভগবানকে ভালোবাসতে পারে। আমি আর কিছু চাই না, এরপর তুমি কি দেবে না দেবে বাকিটা তোমার ওপর ছেড়ে দিলাম। কিছু হোক বা না হোক, অন্তত যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন তোমাকে ভালোবাসতে শেখে। আমরা কজন চাই? চাইতে জানি না মা, ভগবানের কাছে চাইতেই জানি না আমরা। হরি বল। আজকে ভোজদেব গোস্বামী বলছে, বাবা আমার সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করতে যাই, ওই জন্য এখন থেকে আমি তার কানে মন্ত্র ঢেলে দেব। ছেলেকে কোলে করে নিয়ে আজকে মন্ত্র দিচ্ছে। কেমন ভাবে? এত বলি শোনাই মধুর হরি নাম, এত বলি শোনাইল, শিশুর কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নাম শোনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাই মধুর হরি নাম, এত বলি শোনাইল, মধুর হরি নাম, মধুর হরি নামে শুনে শিশু হাসে অবিরাম। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। ওমা, ওইটুকু ছেলে তো হরিনাম বোঝে না, সবে তার জন্ম হয়েছে, যেই না দুই কানে মধুর হরিনাম শুনিয়ে দিয়েছে কান্না বন্ধ হয়ে গেল।
খিলখিল করে হাসছে, তার কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নামে শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। আদর করে ছেলের নাম রাখলেন জয়দেব গোস্বামী, কিন্তু মা আদর করে জয়দেব বলে না, মা আদর করে জয়া বলে, জয়া। তো ওই ছোট্ট জয়া আস্তে আস্তে মা লালন পালন করে বড় করছে। লক্ষ্য করুন, ভক্তের জীবন সুখের হয় না, যারা ভক্ত তাদের কাহিনী আনন্দের হয় না। সবে 4 বছর বয়স হয়েছে মা জয়দেব, 4 বছরের শিশু, এখনো ভালো করে জ্ঞান হয়নি। 5 বছর না হলে তো কোনো জ্ঞান হয় না, মা বাবাকে চিনতে শিখে না, জানতে শিখে না। তারপর আবার সবে 4 বছর বয়স, আর যেই না 4 বছর বয়স হয়েছে না, ভগবানের কি লীলা দেখুন, বিধাতার কি খেলা দেখুন। জয়দেবের মায়ের হয়েছে একটা রোগ, কঠিন রোগ, যেটা ভালো হবার নয়, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন সব রোগেরই ওষুধ আছে, চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়। আমার লক্ষ্য করুন, মুখ দিয়ে রক্ত উঠছে গো, বিছানায় পড়ে আছে। ভেবেছেন সারা জীবন লোকের ভালোই করে গেল, সারা জীবন ভগবানকে সেবা দিয়ে গেল, প্রত্যেকদিন পুজো করে গেল, পরিণতিটা কি হলো? ওই যে বললাম, ভক্তের জীবন আনন্দের হয় না। আসলে ভগবান ভক্তকে তো পরীক্ষা করে, আর পরীক্ষা করতে গেলে অনেক কিছু ভক্তের কাছে ভগবান কেড়ে নেয়। কেড়ে না নিলে তো পরীক্ষা করতে পারবে না। হরি বল। আজকে যেই না জয়দেবের মায়ের যক্ষা রোগ হয়েছে, টিবি হয়েছে, বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠছে, আর বিছানায় শুয়ে শুয়ে বলছে, প্রভু সারা জীবন তোমার কাছে গাড়ি বাড়ি কিচ্ছু চাইনি, আঁচল পেতে চেয়েছিলাম, প্রভু আমাকে একটা মা বলার ধন দিয়ে দাও। আমাকে মা বলে ডাকার মতো কেউ ছিল না, তাই বলেছিলাম আমায় একটা সন্তান দিয়ে দাও। কিন্তু তুমি আমাকে সন্তান তো দিলে, সন্তানকে বুকে জড়িয়ে আদর করার মতো সময়টা তুমি আমায় দিলে না। এমন একটা রোগ দিয়েছো যে রোগ আর ভালো হবে না। আমি জানি আমি আর বাঁচবো না, তবে যাওয়ার আগে তোমার কাছে নিবেদন জানাই, আমার যদি কিছু হয়ে যায়, আমার 4 বছরের সন্তান আমার জয়দেবকে যেন তুমি তোমার রাঙা চরণে ঠাঁই দিও। আমি জানি যার কেহ নাই তার ভগবান আছে, আমি যখন থাকবো না ওকে যেন তোমার চরণে মতি হয়, এটা আশীর্বাদ করো দয়াময়। হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী। কি হয়েছে বামা, তুমি তুমি অমন করে ডাকছো কেন? বলো কিছু লাগবে বলো, আমি এনে দিচ্ছি। স্বামী, আর কিছু লাগবে না গো, তবে আমার কি মনে হয় জানো, আমি আর বাঁচবো না গো, আমার বড় যন্ত্রণা হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে। হতে পারে আজকেই তোমার সঙ্গে শেষ দেখা, জানি না আর দেখা হবে কি না, ওই জন্য বলে যাই, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। যখন চলে যাব তখন থেকে কি হবে?
এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে আমার কেহ নাই, আর কোনদিন হয়তো হবে না আর দেখা, আর কোনদিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আমার কেহ নাই। কিবা মাতা কিবা পিতা কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ভুবনী কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কিবা মাতা কিবা পিতা কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ওগো বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে রজনী বন্ধু নাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর যেই না স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ওমা 4 বছরের ছেলে জয়দেব বাড়িতে ছিল না, সে এখন পাড়ায় পাড়ায় খেলা করছে ছোট ছোট শিশুদের সঙ্গে। ওমা তার মা যে আর রইল না, তাকে তো জানাতে হবে। একজন ডাকতে গেছি, ওরে জয়া, ওরে জয়া। কি হলো, আমায় ডাকছো কেন গো? ওরে আমি কি করে বলবো তোকে এই কথা, তার যে মার নেই ওটার বলতে পারছে না, আমি কি করে বলবো কথা। কেন গো, কি হয়েছে বলো না গো। জয়া একবার এসে দেখে যা তোর মা। হ্যাঁ আমার মায়ের কি হয়েছে বলবে তো, আমার মায়ের কি হলো। তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন মা, একটা 4 বছরের ছেলে, সে কি বুঝবে যে সারা জীবনের ঘুম কাকে বলে? সে জানে? জানে না। 4 বছরের ছোট্ট শিশু, এখনো ভালো করে জ্ঞান হয়নি। ছুটতে ছুটতে এসে দেখছে কি গো, একজন বাঁশ কাটছে, একজন দড়ি পাকাচ্ছে। কেন মা, সাজিয়ে নিয়ে যেতে হবে না? আহা, ভাবুন সেদিনের কথা। ওইটাই তো আমাদের আসল সাজ। সারা জীবন এত এত সাজলাম, যেদিন আমার সেই দিন আসবে পরনে দামি কাপড়টাও দেবে না, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যেদিন শ্মশানে নিয়ে যাবে না মা, সেদিন কোটি টাকা দামের অহংকার, লাখ টাকা দামের অহংকার একটা দেশলাই কাঠিতে শেষ হয়ে যাবে। জয়দেব দেখছে সবাই ঘিরে বসে আছে, ব্যাপার কি, এত লোকজন তো আমার বাড়িতে আসে না, ওইটুকু ছেলে তো
মা হারাবার যন্ত্রণা বোঝে না। ও মা, যার মা নেই সে জানে যে মা হারাবার কষ্ট কাকে বলে। বেঁচে থাকতে মায়ের কদর করতে পারি না, মা যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতে হয় না। মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কাঁদে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। তাকেই তো বলে মা, যে মরে গিয়েও সন্তানের মঙ্গল চাই, তাকেই বলে মা। জয়দেব ছুটে এসে দেখছে মা বিছানায় পড়ে আছে। মা যে আর নেই সে জানে না, জড়িয়ে ধরেছে মাকে। মা দেখো না গো, তোমার জয়া এসেছে, সাড়া দেবে না মা? একবার কথা বলো, একবার সাড়া দাও। কি করে সাড়া দেবে মা? যে চলে যায় সে সাড়া দেয় না, যে চলে যায় সে আর ফিরে আসে না। হরি বল। মা যখন বেঁচে ছিল মাকে বলতো, মা মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব। আজ কাকে বলবে মা? আজ আর বলার মতো সেই মানুষটা রইল না। মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা একবার সাড়া দাও। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে চারজন কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। ছোট ছেলে সে জানে না যে মা কোথায় যাচ্ছে। মাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে, 4 বছরের জয়দেব মায়ের পেছন পেছন ছুটছে। মা, মাগো তুমি আমায় ছেড়ে যেও না। তুমি যদি চলে যাও, তুমি যদি চলে যাও, আমি মা বলে কাকে ডাকবো? তুমি আমায় ছেড়ে যেও না। ও মায়, আমায় ছেড়ে তুমি যেও না। ও মা, মা গো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমায় ছেড়ে যেও না মা। ও মা ননি মা গো, ও মা, ও মা জননী। যেই না মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে না, হঠাৎ তার বাবা ভোজদেব গোস্বামী বলছে, খোকা ওরে যাস না, এমন করে মায়ের পেছনে যাস না। বাবা, ও বাবা, বলো না গৌরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকা, তোর মা আর ফিরে আসবে না, সে যে পরলোকে গেছে। পরলোক বলতে পারো? কোন রাস্তায় গেলে পরলোকে যায় আমাকে বলবে, আমি ওই রাস্তাতেই যাব, কিন্তু আমি মাকে ছাড়া বাঁচবো না। চুপ কর। জানিস না যে চলে যায়, যে আর ফিরে আসে না, সেই তো পরলোকে যায়। ওরে, আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি যাব। যেতে সবাইকে হবে, তাই না মা? কেউ আগে কেউ পরে, কিন্তু যাব সবাই। আর যেদিন চলে যাব না মা, যে দেহ নিয়ে এত গৌরব করছি, সেদিন সোনার অঙ্গ তোর হবে ভঙ্গ রে। সেদিন সোনার অঙ্গ কত সুন্দর কথা বলছে দেখুন। ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই। ওমা মনে করুন,
সেদিন নীল আকাশে যাবে গয়ুরে কয়লার ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ও তোর সোনারি অঙ্গ হবে ভঙ্গরে। যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া। নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। দেখবেন যখন ওই শ্মশানে চিতায় কোনো দেহ যদি না পুড়ে, বলুন তো বাবা, আদর করে হাত বুলিয়ে পুড়িয়ে দেয়? আদর করে হাত বুলিয়ে দিয়ে পুড়াবে? সেদিন আর আদর করবে না, জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে। সেদিন মারবে বাড়ি হারের পিঠে রে। ও মনে জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, হরি বল। মারিবে বাড়ি হাড়ের পিঠে রে। মা বাবা কোনোদিন এক চোর মারেনি ছেলেকে, আর সেই দিন যখন আসবে তখন কেউ হাত বোলাবে না। সেদিনে জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি আমাদের হাড়ের পিঠে রে। ও মনে জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, মারিবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। মন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন আর দয়া করবে না, সেদিন কিন্তু বাড়ি মারবে। যদি না পুড়তে চাই বারবার করে মারবে। পিঠের চামড়া যাবে রে ও তোর পিঠের চামড়া যাবে রে উঠে। ওরে হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে উড়ে নিতাই গৌরী ধোঁয়া। ওরে মনে নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া। যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। আর যেদিন চলে যাব সেদিন সঙ্গে কি যাবে গো? টাকা পয়সা গাড়ি বাড়ি যাবে? সেদিন নাম যাবে আমাদের প্রাণ যাবে। সেদিন নামি যাবে এই প্রাণ যাবে। ওরে মন সেদিনই আপন বলতে সেদিন আর আপন বলতে আমাদের আর হবে না। সেদিন নাম যাবে আমাদের প্রাণ যাবে। সেদিন আপন বলতে
4 বছর বয়সে মাকে হারিয়ে দিল। বাবা বলছে, ওরে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোকে মানুষ করব। বাবা যখন ছেলেকে আদর করছে, মানুষের মতো মানুষ করছে, দেখতে দেখতে 6 বছর বয়স হলো। 6 বছর। আর যেই না 6 বছর বয়স হয়েছে, অমনি মনে মনে ভাবছে, ও মা, ছেলেটা আমার 6 বছর বয়স হয়ে গেল, এবার তো পাঠশালায় ভর্তি করতে হবে নাকি। সব থেকে আগে জরুরি পড়াশোনা, ওটা না করলে মানুষের মতো মানুষ হওয়া যাবে না, কি জীবনে কিছুই হবে না। তাই ছেলেকে লেখাপড়া করাবো বলে ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে, যেটা আপনারা জয়দেব ধাম বলছেন, ওটা জয়দেব ধাম ছিল না, ওই গ্রামটার নামই কেন্দুবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। তাহলে ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার দূর একটা পাঠশালা ছিল, জামদহ পাঠশালা। সেইখানে ছেলেকে ভর্তি করতে নিয়ে যাচ্ছে। সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। তখন তার এত স্কুল ড্রেস ছিল না, একটা ধুতি, একটা পাঞ্জাবি, খাতা কলম তো ছিল না, তাল পাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়া। তাই ছেলের হাত ধরে সাজিয়ে নিয়ে যাচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনা শ্রী হরি। সেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো হরি রে। বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। তাই নাম করতে করতে ছেলেকে পাঠশালা ভর্তি করে এলো। আচ্ছা মায়েরা, বাবা না হয় প্রত্যেক দিন তো আর যেতে পারবে না, প্রথম দিন না হয় গেল, পাঠশালায় ভর্তি করে দিল। এবার প্রত্যেক দিন তার বাবা মা যেতে পারে কি আমাদের সঙ্গে? পারে না, একাই যায়। ছেলে এখন পরের দিন পাঠশালা মানে স্কুল যাচ্ছে একা। আর যেই না একা একা যাচ্ছে, পাঠশালা যাচ্ছে, 7 কিলোমিটার জঙ্গল। জঙ্গল কিন্তু মানে জঙ্গল মানে কি? বনপথ। জঙ্গল মানে বনের রাস্তা। এবার ওইটুকু ছেলে, ও মা, ভয় লাগবে না? জঙ্গলে কি থাকে? বাঘ, ভালুক, ছেলের ভয় লাগবে না? আমরাই ভয়ে কাঁপি, আর ওইটুকু ছেলেটা আরো ভয় পাবে। তো মনে মনে ভাবছে, আমি এইরকম করে কি করে পাঠশালা যাব, আমার বড্ড ভয় করে। ঘুরে এসে বাবাকে বলছে, বাবা, ও বাবা, আমি কিন্তু পাঠশালা যাব না। আপনাদের ছেলে মেয়ে যদি বলে, মা আমি স্কুল যাব না, আপনারা কি করেন গো? আদর করেন না বকা দেন? আদর করেন মা? পাঠশালা যাবি না, পড়বি না বলছি, পড়। কি গো বলি তো, আরোই পড়বে না। ওই রকম যদি বলেন তো আরোই পড়বে না। কেন? আপনাকে সমস্যাটা জানতে হবে। পড়বে না কেন, কি সমস্যা? আপনি সমস্যা না জানলে সমাধান করবেন কি করে? দেখুন, কায়দা থাকা চাই বোঝাবার। বাবা ভালোভাবে জিজ্ঞাসা করছে, খোকা তুই পাঠশালা যাবি না কেন? তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা, আমার খুব ভালো লাগে, আমি চাই আমি আরো পড়াশোনা করব, কিন্তু আমার না বড্ড ভয় করে, ওই বনে বাঘ আছে, ভালুক আছে, যদি আমায় খেয়ে নেয়। ও এই কথা, ছোট ছেলে তো ভয় করছে। বেশ, বাবার একটা কথা রাখবি? বলো বাবা, যখনই পাঠশালা যাবি, যদি তোর ভয় লাগে, কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। ও মায়েরা, ছোট ছেলেরা যখন কান্নাকাটি করে, তা আমরা ছেলে ভুলাই না, খোকা কাঁদিস না, চকলেট কিনে দেবো, কি গো বলি তো?
মানে মিছি ভুলিয়ে ভালিয়ে রাখি। এখানে বাবা কিন্তু ভোলাচ্ছে, খোকা তোর বনে একটা বন্ধু আছে, যখনই ভয় লাগবে বন্ধুকে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে চলে যাবে। সত্যি বলছে বাবা? ও বাবা বলো না গো, আমার বন্ধুটার নাম কি? শুনবি? তাহলে শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। মধুসূদন মানে এখানে কোনো মধুসূদন নয়। এ কার কথা বললাম মা? বিপদ ভঞ্জন মধুসূদন। বাবা কিন্তু ভুলিয়ে ভালিয়ে পাঠাচ্ছে, কিন্তু বাবা জানে না একদিন এটাই সত্যি হয়ে যাবে। হরি বল। কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে? খোকা যদি ভয় লাগে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর রাস্তায় কোনোদিন ভয় লাগবে না। সত্যি বলছে বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন ছেলে এবার পাঠশালা যাচ্ছে, বাবা শিখিয়েছে রাস্তায় গেলে ঠাকুরের নাম গাইবি, তাহলে বিপদ হবে না। তাই ঠাকুরের নাম গাইতে গাইতে যাচ্ছে, কেমন ভাবি ওইটুকু ছেলে গাইছে, হে নারায়ণ রাধিকা রমণী মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, আমি গে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, আমি গে যাই তব গান। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধু সুরে আমি গান সাধি তোমার। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধু সুরে প্রভু গান সাধি তোমার। সে গান শুনে জগজনে দেয় কত সম্মান, তাই গে যায় তব গান, আমি গে যাই তব গান। নিতাই গৌর হরি হরি যাই তব গান, গে যাই তব গান। হরি বল হরি বল হরি বল। তাই বাবা শিখিয়েছে ঠাকুরের নাম গাইতে গাইতে বনে প্রবেশ করেছে, আর যেই না 3 কিলোমিটার ভেতরে গেছে অমনি ভয় শুরু, মানে ভয় লাগছে। আচ্ছা মা, বাবা কি বলেছি, ভয় লাগলে কাকে ডাকবি? বাহ, লক্ষ্মী মা আমার, তাহলে মন দিয়ে শুনছি। মধুসূদন। আচ্ছা ও মা, প্রথমে একবার এদিকে দেখি, এদিকে একবার ডাকি, মধুসূদন। না এদিকে তো কেউ নেই, তাহলে আমি একবার এইদিকে ডাকি, মধুসূদন। এদিকেও তো কেউ নেই, তাহলে এদিকে ডাকি, মধুসূদন। 3 বার মধুসূদন বলেছে। সরল শিশুর ডাক। ছোট ছেলে মেয়েরা যদি ভগবানকে ডাকে, ভগবান আগে খুশি হয় কেন জানেন? শিশুদের মনে তো কোনো পাপ থাকে না, নিষ্পাপ। তারা ছলনা জানে না, ছল কপট জানে না, মিথ্যা কথা বলতে জানে না। তো ভগবান মনে মনে ভাবছে, মানে বৈকুণ্ঠে নারায়ণের আসন পর্যন্ত টলমল করছে, মনে মনে ভাবছে যে এ জগতে আমাকে যে ডাকে বিনা স্বার্থে কেউ ডাকে না। আচ্ছা মায়েরা সত্যি করে বলুন তো, আমরা ভগবানকে কখন ডাকি? আনন্দের সময় ডাকি? সত্যি করে বলবেন, সুখের সময় ডাকি? বিপদে পড়ি, হে হরি রক্ষা করো, কি গো মা বলি তো? তার আগে বলবো না, তখন ভুলে যায়, আনন্দের সময় ভুলে যায়। সবার কথা বলছি না, তবে বেশিরভাগই তো এটা হয়। ভগবান মনে মনে ভাবছে কিছু না দিলে আমাকে কিছু দেবে না। অনেকজন আছে প্রভুর কাছে এসে বলছে, প্রভু আমার 1 তলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, আমি 5 কেজি বাতাসা দেব। ভগবানও মনে মনে চিন্তা করে যে আমি যদি 2 তলা না করি, 2টো বাতাসাও আমাকে দেবে না। হরি বল হরি বল বলে সবাই দাও 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 করে।
আর এই আবার এমন ভক্ত যে আমার কাছে কিছুই চাইছে না, একেবারে নিঃস্বার্থ ভাবে ডাকছে। বেশ, ওর বাবা যখন বলেছে আমি নাকি ওর বন্ধু, তাহলে বন্ধু সেজেই যাই। এই বন্ধু সাজতে গেলে তো মা বয়সটা একটু সমান সমান হতে হবে, নাহলে বয়সে বড় হয়ে গেলে বন্ধু মানাবে মানাবে না। তাহলে আমার ভক্তের বয়স যখন 6 বছর, আমি সাজলাম 5 বছরের বালক। তাই ভগবান 5 বছরের একটা রাখাল বালক সেজে ওই বনে বনে গাছের আড়ালে আড়ালে দাঁড়াচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। আর যেই না বাঁশি বাজাচ্ছে, জয়দেব বলছে আহা ওই তো বাঁশি বাজছে, কে বাজাইছে বাঁশি, এত সুন্দর বাঁশি কে বাজায়? ও মা বাঁশি শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। ও গো গিরিধারিলা বলো আর কত কাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, বলো আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে তুমি দর্শন দেবে বাবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরিয়া আমার মরমের ব্যথা, অন্তরে আমার মরণের ব্যথা, অন্তরিয়া আমার মরম ব্যথা, আর অন্তরে
বাঁশিটা শুনতে পাচ্ছি। তুমি যেখানে থাকো না কেন, আমার বাবা বলেছে তুমি আমার বন্ধু মধুসূদন, আর তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি পাঠশালা যাবই না। ভগবান দেখছি সর্বনাশ, আমি যদি ওর সঙ্গে দেখা না করি, আমি যদি ওকে দেখা না দিই, তাহলে ও পাঠশালা যাবে না, ওর ভয়টা ভাঙবে না, তাহলে আমাকে দেখা দিতে হবে। তো মা, যেই না জয়দেব রাগ করে বসে আছে, মানে না এলে পাঠশালা যাব না, পেছন থেকে তখন ভগবান কৃষ্ণ ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। এই ছেলে, এই তুই কে রে? আমার পেছন থেকে অমনি করে দাদা গোসাই বলে ডাকলি কেন? তুই আমাকে চিনিস? আমাকে দাদা বললি কেন? হ্যাঁ গো, দেখো কাণ্ড, তুমি আমার থেকে 1 বছরের বড় না? কি গো, ঠিক তো? জয়দেবের বয়স কত? 6 বছর, আর ভগবানের তাহলে 1 বছরের বড় হচ্ছে না? ভগবান সব সময় ভক্তকে বড় করে আর নিজে ছোট হয়ে যায়। দেখো কাণ্ড, তুমি 1 বছরের বড়, ওই জন্য তুমি আমার দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য সম্মান করে বললাম গোসাই। তা দুইয়ে মিলে দাদা গোসাই। আচ্ছা, তুই যে আমাকে ডাকলি, তুই আমাকে চিনিস? ভগবান বলছে, দেখো কাণ্ড, আমি তোমাকে চিনবো না? এই জগতে প্রত্যেকটা ভক্তের হৃদয়ের কথা আমি জানি, আর তোমাকে চিনবো না? ও আচ্ছা, বল দেখি আমার নাম কি? বলবো? হ্যাঁ বল বল। ঠিক আছে, বলছি, তাহলে শুনে রাখো। তোমার নাম হলো জয়দেব গোস্বামী, বাবার নাম হলো ভোজদেব গোস্বামী, মায়ের নাম হলো স্বর্গীয় মামা দেবী, আর বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম। হ্যাঁ রে, আমি তো তোকে চিনি না, আর তুই আমার সম্পর্কে এত কিছু জানলি কি করে? ভগবান বলছে, দেখো কাণ্ড, চিনবে কি করে? আমাকে তো কোনোদিনও তুমি ডাকোইনি। কি গো, ডেকেছো? আজকেই তো দেখা হয়েছে। আচ্ছা, তা না হয় হলো, তুই পেছন থেকে দাদা দাদা বলে ডাকছিস, আমি তো তোর নাম জানি না। হ্যাঁ রে, তোর নাম কি? আর যেই না নাম জিজ্ঞাসা করেছে, ভগবান দেখছে না নাম বলা যাবে না, যদি ধরা পড়ে যায়। কি গো মায়েরা, ভগবানের কতগুলো নাম আছে? 108টা, তার মধ্যে একটাও বলবো না। আজকে নতুন নাম নেব। তা আজকে ভক্তের কাছে নাম নেব বলে বলছে, ও দাদা, কি জানো তো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? জয়দেব বলছে, দেখ, আমি তোর নাম দেব বটে, কিন্তু আগে সোজা হয়ে দাঁড়া, তবেই তো নাম দেব নাকি? তুই তো সোজা হয়ে দাঁড়াতেই পারিস না। কি গো, ঠিক বলেছে তো? যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ও মা, আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানেন না। তাকিয়ে দেখুন, একেবারে ত্রিভঙ্গ, সোজা হয়ে দাঁড়ায়, 3 জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, নয়ন বাঁকা, ওই জন্য বলা হয় বাঁকা শ্যাম। দাদা, এ আর সোজা হবে না। যেমন দেখছো আমি এরকম করেই দাঁড়াই, হরি বল, আমার অভ্যাস হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমাকে যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। বেশ, আমি জয়দেব গোস্বামী, আজ থেকে আমি তোর নাম দিলাম। কি নাম জানিস? তোর যেমন গায়ের রং আর যেমন মুখের গড়ন গঠন, সেরকমই তো নাম দিতে হবে নাকি? তা আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব, আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব, ওরে নাম দিলাম নীল মাধব। ভগবানের নাম নীল মাধব হচ্ছে না? আস্তে, কে দিয়েছিল? জয়দেব গোস্বামী নাম দিয়েছিল নীল মাধব। কিন্তু কি জানিস তো ভাই, নামটা খুব বড় হয়ে যাচ্ছে না? ওমা, বড় হচ্ছে না? সব সময় ডাকলে কি করে ডাকবো? এক কাজ করবো, যখন সব সময় ডাকবো তখন নীল মাধব বলবো না, আমি তোকে মাধু বলে ডাকি। মাধু বলে ডাক, এই মাধু, তোকে মাধু বলে ডাকবো। মাধু বলে ডাক, আমার যখন মনে পড়বে তোকে আমি মাধু বলেই ডাকি। আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাক, আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। আমি না তোকে মাধু বলবো, মাধু। আচ্ছা ভাই মাধু, যখন ডাকবো তখন আসবি তো? ভগবান বলছে, দাদা গো, তুমি তো জানো না দাদা, এই জগতে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে
আমি যে না এসে থাকতে পারি না, যখনই ডাকবে আমি আসবো, কিন্তু ডাকটা যেন এইখান থেকে হয়, মানে হৃদয় থেকে, মন থেকে যেন ডাকা হয়, তবেই আসবে। এরপর কি হচ্ছে মা, এরপরে দেখুন কি হচ্ছে। প্রতিদিন ভগবান ওই জঙ্গলে আসে, ভক্তের সঙ্গে খেলা করে, তারপর ভক্ত লেখাপড়া করে বাড়ি যায়, মানে একটা সঙ্গী হয়ে গেল, আর ভয় লাগছে না। এবার প্রত্যেক দিন পাঠশালা যাচ্ছে। কিছুদিন পর আমাদের রাধারানী রাগ করে বসে আছে। তো গোবিন্দ বলছে, কি গো রাধে, তা তোমার আবার কি হলো, তুমি আবার রাগ করে বসে আছো কেন? রাধারানী তখন বলছে, বধূ সত্যি করে বলো তো, ওই জঙ্গলে তুমি প্রত্যেক দিন কার সঙ্গে দেখা করতে যাও? বলে, এই মরেছি। নারী জাতির মনে যদি সন্দেহ ঢুকে যায় আর বেরোবে না। কি গো, ঠিক তো? তুমি সত্যি করে বলো, যার সঙ্গে দেখা করতে যাও সে পুরুষ না নারী? পুরুষ হলে রাগটা কম হবে, আর নারী হলে কি হবে? রাগ বেশি হবে, ঝগড়া হবে ঘরে। তা তুমি বলো, যার সঙ্গে দেখা করো এটা পুরুষ না নারী? আরে বাবা, পুরুষ। পুরুষ। ছোট ছেলে গো, 6 বছরের ছেলে। দেখো, আমি এমনি এমনি বিশ্বাস করব না, আমিও যাব, মানে দেখবে নিজের চোখে। দেখো, যেতে পারো, কিন্তু এরকম করে গেলে হবে না, আমার ভক্ত খুব চালাক। তাহলে কি করব? আমি তো 5 বছরের বালক সেজে যাই, তুমি এক কাজ করো, তুমি 4 বছরের বালিকা সাজো। তাহলে চিনতে পারবে না? আমাদের রাধারানীর ছোট্ট বালিকা, একেবারে 4 বছরের বালিকা, কি সুন্দর একটা ঘাগরা পরেছে। রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল রং, নীল। এবার গোবিন্দের প্রিয় রং হচ্ছে হলুদ, আর রাধারানীর হচ্ছে নীল। এখন কি হয়েছে, ওই রাধারানী আমার নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে, সুন্দর করে 4 বছরের বালিকা সেজে ভগবানের হাতটি ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে। মানে যে রাস্তায় জয়দেব পাঠশালা যায়, ওইখানে দুজন হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জয়দেব আবার পরের দিন ঠিক সময়ে পাঠশালা যাচ্ছে, আর যখনই পাঠশালা যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে কেমন ভাবে, মা কে তুমি প্রভু, আমার কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ওই যে একটু আগে বললাম, একটু আগে কি বললাম, ভগবান কি বাইরে খুঁজলে পাবেন? কোথায় থাকে ভগবান? ভক্তের হৃদয়ে বসবাস করে, বাইরে নয়। গয়া কাশী গেলে, মথুরা বৃন্দাবন গেলে ভগবান পাবেন। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। তাহলে আমরা কিছু বলতে পারবো? তিনি যদি না বলেন তাহলে আমাদের বলার ক্ষমতা নেই। মনে রাখবেন, গাড়িটা আপনাদের হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। কি গো, ঠিক তো মায়েরা? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তাহলে ড্রাইভার কে? গাড়ি চালাচ্ছে কে? হরি বল। গাড়ি চালাই বংশী মদন। কি গো, ছোটবেলায় পড়িনি? গাড়ি
চালাই বংশী মদন আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। ওটা শুধু কবিতা নয়, ওটা দেহতত্ত্বের কবিতা। ওই কবিতাটার মধ্যে দেহের তত্ত্ব আছে। মদন মানে গ্রামের মদন নয়, মদন মানে হচ্ছে কামদেব, মানে কামনা বাসনা লোভ লালসা। এই গাড়ি যেখানে যাক লোভ যাবে না, যাবে? এখনই যদি রাস্তায় 500 টাকা পড়ে থাকে আমি কি করব? রেখে দেবো? কেউ নেই, সঙ্গে সঙ্গে পকেটে ভরে নেবো না? যতই হোক লোভটা সামলাতে পারি না, ঠিক তো? এটাই আমাদের লোভ। ওই জন্য বলছে প্রভু, হাতটা ধরে আমাকে চালা